শীতের এরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে সব থেকে যেটা বেশি ভালো লাগে টমেটো আর ধনেপাতা দিয়ে ছোট আলুর দম। তবে এটা একেবারে নিরামিষ, নতুন আলু নয়, চন্দ্রমুখী আলু দিয়ে বানানো। রেসিপি আসছে পরের পার্টে। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে ময়দার ডোটাকে রেডি করছি। নুন, চিনি, তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে উষ্ণ গরম জলে ময়দাটাকে মেখে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর শীতের কড়াইশুঁটিগুলো এত ভালো লাগে দেখতে। তো এই কড়াইশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে। তারপর একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি কুচনো আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও। স্বাদ মতো নুন আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এইবার সাদা তেলের মধ্যে দিয়েছি হিং, দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা। একটু বেশি পরিমাণেই আজকে বানিয়েছি। তারপর দিচ্ছি বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতন একটু মিষ্টি। কড়াইশুঁটির পেস্টটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে যেতে হবে। ধীরে ধীরে রঙটাও চেঞ্জ হতে থাকবে আর এভাবে ফ্রাইং প্যান থেকে উঠেও আসবে, তখন বুঝতে হবে হয়ে গেছে পুরটা। এইবার লেচি কেটে নিয়ে ভেতরে পুরগুলো ভরে ভেজে নিতে হবে এক এক করে। এত ভালো হয়েছিল ময়দা মাখাটা যে কত সুন্দর কচুরিটা একদম গোল হয়ে ফুলেছে, দেখো কি দারুণ লাগছিল দেখতে। আর এর সাথে আলুর দমটা আরও সব থেকে বেশি ভালো হয়েছিল। তো এই আলুর দমটা কতটা টেমটিং লাগছে তোমরাই দেখো। নতুন আলু আমার বিশেষ পছন্দ নয়, তাই এই চন্দ্রমুখী আলুগুলো দিয়ে বানিয়েছিলাম। তো আজকের এই কচুরি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট